তোমার যদি বাপের দম থাকে, তোমার যদি হাঁটুর খোটা থাকে, তাহলে তুমি একটা শর্ট ফিল্ম মেক করে দেখাও। সিনেমা তো অনেক বড় বিষয়, একটা সিনেমা বানানো এত ইজি না। আমি তোমার জন্য এইটা রেডি রাখলাম, ওকে? এটা দিয়ে তোমাকে পেটাতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। তুমি যে এই যে সুশীল সেজে একটা এত ভালো মানের একটা সিনেমাকে তুমি যা ইচ্ছা তাই বলে দিচ্ছ, এটা তানভীর। ওয়েলকাম টু ফিল্ম টুকেস। আজকে এই ভিডিওতে আমি সিনেব্রোসের যে চ্যানেল রয়েছে, ওই চ্যানেলের যে টোকাই আছে ওরা আমি রোস্ট করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। ভিডিও ডোন্ট হ্যাভ এনি ইন্ট্রো। প্রথমেই যদি বলি যে বাংলা সিনেমার এই ক্লান্তিলগ্ন সময়ে যারা ঈদ ছাড়া কোনো সিনেমা রিলিজ হচ্ছে না, সেই ক্লান্তিলগ্ন সময়ে এসে একটা বাংলা সিনেমা যেটাকে প্যান ইন্ডিয়ায় রিলিজ করার কথা, প্যান ইন্ডিয়ায় রিলিজ হবে এমন একটা বড় ধাঁচের সিনেমা করেছে অনন্য মামুন। যে সিনেমাটার শ্যুট হয়েছে অলরেডি ১৩ বছর আগে, পোস্ট প্রোডাকশনের কাজও সম্পূর্ণ আরও অনেক আগে হয়েছে। এখন এই সিনেমাটা যে মেকিং করছে অনন্য মামুন, এখন এই মুহূর্তে রিলিজ করতেছে, এটা বাংলা সিনেমা প্রেমীদের জন্য একটা আসলে আনন্দের সংবাদ। কিন্তু সিনেব্রোস নামে যে চ্যানেল, ওর চ্যানেলের রিভিউ দেখলাম যে সুশীল সেজে ওর এই সিনেমা ভালো লাগেনি। ওই বিভিন্ন রকম পয়েন্ট অ্যাডভাইস করছে। ধরেন কিছু কিছু পয়েন্ট অ্যাডভাইস করছে আপনার হচ্ছে যে এটার মধ্যে ডিআইডি বা আক্রান্ত ছিল, যার কারণে ওর বিভিন্ন রকম পার্সোনালিটি দেখানোর কথা ছিল, সেটা দেখানো হয় নাই। ওয়েল, এই সিনেমাতে কি সুপারস্টার শাকিব খানের ডিরেক্টর বা শাকিব খান কেউ কি বলেছে যে এখানে ডিআইডি রোগে আক্রান্ত শাকিব খান, এটা বোঝানো হবে বা এই নিয়ে এটার গল্প? যেহেতু শাকিব খান বা প্রযোজনা সংস্থা থেকে কোনো রকম তথ্য দেওয়া হয়নি, সেহেতু তুমি একটা ট্রেলার বা টিজার দেখে ইউ ক্যান নট গেজ ইট যে এইটাই হবে, এই ডিআইডি হবে বা অন্য কোনো রোগে আক্রান্ত হবে, এইরকম সিনেমার গল্প হবে। আরে ভাই, একটা সিনেমার টিজার বা ট্রেলার দেখে তো ইউ ক্যান নট গেজ দ্য রিয়েল স্টোরি। তুমি তো গল্পটা পুরোপুরিভাবে ক্যাচ করতে পারবে না। সো তুমি কেন এই ধরনের আবাগা অসম্ভবনীয় কল্পনা করে রাখো? তুমি তো গ্রোজ তুমি সিনেমা রিভিউ করো, তোমার একটা ভালো ধারণা থাকা উচিত সিনেমা সম্পর্কে। সিনেমা হলে গিয়ে তারপরে না হয় তুমি সেই বিষয়টা উপভোগ করবে। এখন তুমি আগে থাকতে একটা বিষয় নিয়ে চিন্তা করে থাকো, এটা তো হবে না। ওয়েল, গেল এই বিষয় নিয়ে কথা। এরপর যদি বলি তোমার জন্য, তোমাদের মতো এমন টোকাই রিভিউয়ারদের জন্য আসলে ওইভাবে বলার কিছু নাই। যদিও দেখো, ওয়েল, ক্যান ইউ সি দ্য কী দেখতে পাচ্ছ? এটা আমি তোমার জন্য এইটা রেডি রাখলাম, ওকে? এটা দিয়ে তোমাকে পেটাতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। তুমি যে এই যে সুশীল সেজে একটা এত ভালো মানের একটা সিনেমাকে তুমি যা ইচ্ছা তাই বলে দিচ্ছ, এটা হবে না। ওয়েল, এখন তুমি এটার মেকিং নিয়ে কোয়েশ্চেন করছো, যেটার মেকিং তো ভালো হয় নাই, যেটা বোঝানোর চেষ্টা করেছিল সেটা বোঝাতে পারে নাই। তোমার চিন্তাধারাই তো ভুল ছিল বোকারাম। তুমি তো চিন্তাধারাই করেছিলা যে শাকিব খান ডিআইডি রোগে আক্রান্ত, তার বিভিন্ন রকম পার্সোনালিটি থাকবে, এক একটা সিনেমার মধ্যে তিনি বিভিন্ন রকম চরিত্র ধারণ করবে। বাট এই জিনিসটাই তো ভুল, তোমার ধারণাটাই ভুল, তুমি কনসেপ্ট ভুল নিয়ে অন্য মেকারদের দোষ দাও কেন? ওয়েল, গেল এই বিষয়। তারপরে যদি বলি, ইদানিং তোমার চ্যানেলে কয়েকটা ভিডিও দেখলাম যে শাকিব খানের গানটা নিয়েও তুমি বিরোধিতা করছো, আর এভরিথিং নিয়ে তুমি বিরোধিতা করছো। বল, তোমাকে আমি একটা কথা বলি, তোমার যদি বাপের দম থাকে, তোমার যদি হাঁটুর খোটা থাকে, তাহলে তুমি একটা শর্ট ফিল্ম মেক করে দেখাও। সিনেমা তো অনেক বড় বিষয়, একটা সিনেমা বানানো এত ইজি না। তোমার যদি ভালো কিছু থাকে তাহলে তুমি একটা সিনেমা মেকিং করে দেখাও। এরপর তুমি যেটা বলেছো যে অভিনয় শাকিব খানের ভালো হয়নি, তোর বাপের যদি ক্ষমতা থাকে, তোর বাপের যদি দম থাকে, তাহলে শাকিব খানের মতো একটা সিন ক্যামেরার সামনে গিয়ে রুমের মধ্যে একটা ফোন নিয়ে এইভাবে ভিডিও করলে সেটা হয়ে যায় না। একটা সিনেমা হাজার হাজার মানুষ থাকে, লাখ লাখ মানুষ থাকে, তাদের সামনে একটা শর্ট দেওয়া, কলিজার দম এত না। ওয়েল গাইস, আমি এত হার্ডভাবে কথাগুলো বলতাম না, কারণ ওর চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ইদানিং ও শাকিব খানের ঘোর প্রতিদ্বন্দ্বিতা করছে। তোর মতো যেমন ২-৪টা ইউটিউবার, ২, ৫, ১০, ১৫, ২০টা ইউটিউবার শাকিব খানের শুধু নামটা ইউজ করে বেঁচে পড়ে খায়। তোর মতো ২, ৪, ৫টা টোকাই ইউটিউবার সার্চ কর সোশ্যাল মিডিয়াতে, দেখ
তুই তো জাস্ট একটা টোকাই ছাড়া আর কিচ্ছু না। বল, আমি টোকাইদের নিয়ে বেশি কথা বলতে চাই না, বলতে চাই এই দুই একটা টোকাই রিভিউয়ারদের কারণে দরদকে আটকে রাখা যাবে না, কারণ দরদের গতিতে চলবে। সাধারণ মানুষ যেটা লুফে নেবে, ওদের মতো টোকাই ইউটিউবারদের জন্য দরদ থেমে থাকবে না। এই ছিল কথা। ভালো থাকবেন। সেটা